আপনারা জানেন যে বাংলাদেশের জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। এই জানুয়ারি মাসেই আমাদের সর্বনিম্ন তাপমাত্রার একটি রেকর্ড রয়েছে। 8ই জানুয়ারি 2018 সালে এই তেঁতুলিয়াতে 2.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসছিল। সুতরাং বাংলাদেশের রাতের তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন তাকে আমরা বলি অতি তীব্র শৈত্যপ্রবাহ। এই জানুয়ারি মাসেই আছে। ঢাকাতেও এই তাপমাত্রা 1989 সালে 6.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছিল এবং 1995 সালে এই ঢাকার তাপমাত্রা এই 6.5 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছিল। তাপমাত্রা যখন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তখন তাকে আমরা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলি, এবং 8 থেকে 10-এর মধ্যে থাকলে তাকে আমরা বলি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ। এই যে গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের তাপমাত্রার যে অবনমন হয়েছে, সেখানকার তাপমাত্রা যদি আপনি পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণ করেন, দেখা যাচ্ছে যে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। অর্থাৎ গত যে স্পেলটা ছিল সেই স্পেলের তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি অর্থাৎ মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে বয়ে যাচ্ছিল। এবং আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সুতরাং পঞ্চগড় জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোথাও এখন আপাতত মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই। দিনের এবং রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। আগামী 24 আওয়ার্সের মধ্যে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। সুতরাং দিনের এবং রাতের তাপমাত্রা রাইজিং টেন্ডেন্সিতে আছে। তবে আগামী 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলশেগুড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশেরই তাপমাত্রা অর্থাৎ 9 তারিখ থেকেই সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে। সেখানে কোথাও কোথাও বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, আমি যদি বিভাগওয়ারি বলি তাহলে সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, বিশেষ করে যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, এই সব জায়গার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে এবং মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে আবার একটা স্পেল শুরু হতে পারে। আপনারা জানেন যে যেহেতু আমরা আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলেছি যে এই জানুয়ারি মাসে 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ এই জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই কারণেই এই জানুয়ারি মাসে কিন্তু এই ধরনের স্পেল বয়ে যাবে। আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলেছি 1 তারিখেই এই মাসে, এবং আমরা আশঙ্কা করছি যে 9 তারিখের পর নতুন করে যে তাপমাত্রার অবনমন হবে সেখানে কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে, আবার কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। সাধারণত দেশের পশ্চিমাঞ্চল দিয়ে এই তাপমাত্রা কমে যাওয়া শুরু হয় এবং দেশের মধ্যভাগ হয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে। সেই ধরনের পরিস্থিতি এই জানুয়ারি মাসে হতে পারে। এই যে ঠান্ডার যে অনুভূতি হওয়ার জন্য অনেকগুলো কারণ জড়িত। এক নম্বর কারণ হলো আমাদের দেশের পশ্চিমাঞ্চল জুড়ে, অর্থাৎ দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল জুড়ে একটি বায়ুচাপের আধিক্য রয়েছে। ওখানে একে আমরা বলি উচ্চচাপ বলয়। সুতরাং এইরকম উচ্চচাপ বলয় থাকলে দেশের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে অর্থাৎ হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা হিমেল শীতল বাতাস বাংলাদেশে প্রবেশের সুযোগ সৃষ্টি হয় এবং বাংলাদেশের তাপমাত্রাটাকে কিছুটা কমিয়ে দেয়। দিনের তাপমাত্রাও কমায়, রাতের তাপমাত্রাও কমিয়ে দেয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলেও ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পায়। কোনো কোনো সময় এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন ঠান্ডা অনুভূতি বাড়তে থাকে। তবে এই সর্বোচ্চ
এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন হাড় কাঁপুনি শীত বলে, অর্থাৎ শীতের অনুভূতি তীব্রতর হয়। যেমন উদাহরণস্বরূপ ঢাকার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং পার্থক্য 3 ডিগ্রি। এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 3 ডিগ্রি, এটা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সুতরাং শীতের অনুভূতির তীব্রতা রয়েছে সারা বাংলাদেশেই, যেখানে আছে সেখানেই শীতের অনুভূতির তীব্রতা বেশি। পাশাপাশি বাতাস কোন দিক থেকে প্রবাহিত হয় সেটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাতাসের গতিবেগ যদি বেশি হয় তাহলে শীতের অনুভূতি বৃদ্ধি পায়। আর আপনারা জানেন যে আমাদের ঊর্ধ্ব আকাশে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, একে বলা হয় জেড স্ট্রিম, এ ন্যারো বেল্ট অফ হাই উইন্ডস। এই জেড স্ট্রিমের কখনো কখনো উত্তর দিকে বিস্তার লাভ করে, কখনো কখনো দক্ষিণ দিকে বিস্তার লাভ করে উপরে, এবং এই জেড স্ট্রিমের দক্ষিণমুখী বিস্তার এবং কোনো কোনো সময় নিচের দিকে নেমে আসে তীব্র বেগে, একে বলা হয় ঊর্ধ্ব আকাশে ঠান্ডা বাতাসের নিম্নমুখী বিচরণ, এবং দক্ষিণমুখী বিস্তার লাভ হলেও বাংলাদেশে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পায়। সুতরাং এতক্ষণ যে কারণগুলো বললাম, এর পাশাপাশি বাড়তি যোগান দিয়েছে কুয়াশা। মধ্যরাত থেকে প্রায় সারাদিন ব্যাপী, অর্থাৎ দুপুর 2টা-3টে পর্যন্ত কুয়াশা বিরাজমান ছিল এবং কুয়াশার আস্তরণ এবং পুরুত্বও বেশি ছিল। ফলে এই কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে না পারার কারণে আমাদের ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে পারেনি। ভূপৃষ্ঠের উপরেই তো বাতাস উত্তপ্ত হয়নি, সেই কারণে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি পেতে না পারার কারণে আমাদের যে স্বস্তিদায়ক তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস তার নিচেই তাপমাত্রা ছিল, অর্থাৎ 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামতে শুরু করলে শীতের অনুভূতি বাড়তে থাকে। সেই ধরনের পরিস্থিতি গত কয়েকদিন ধরে ছিল এবং আজকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং এই আজকে থেকে আগামী 8 তারিখ পর্যন্ত একটু স্বস্তিদায়ক পরিস্থিতি থাকবে, শীতের অনুভূতি থাকবে, তবে অত তীব্রতর থাকবে না।